হাসপাতালের চত্বরের মধ্যে ডিউটিরতা পিজিটি ছাত্রী, যে নিজে একজন চিকিৎসক, এরকম এর আগে কখনো আমাদের দেশে ঘটেনি, রাজ্যে তো ভাবনাই করা যেত না। ডিউটি আওয়ার্সের মধ্যে গণধর্ষণ হয়, খুন হয়, তারপরে সমস্ত সাক্ষী সাবুত লোপাট করার জন্য স্বাস্থ্য দপ্তর, হাসপাতাল কর্তৃপক্ষ এবং তৃণমূল কংগ্রেস সক্রিয় হয়। সিপিআইএম প্রথম এই ঘরে দাঁড়িয়ে, বুদ্ধদেব ভট্টাচার্যের লাশ তখন পড়ে রয়েছে, আমরা প্রথম জানাই। তখন তো বাবা মা অসহায়, এখানে অডিও বাজিয়ে শোনাই, তাকে জানানো হয়নি তাদের মৃত্যুর খবর। তারপরে যে তাড়াতাড়ি চলে আসুন। তারপরে কোর্টে যাই আমরা, শিয়ালদা কোর্ট থেকে অর্ডার হয়, সুপ্রিম কোর্টের আইন মেনে, নিয়ম মেনে ভিডিওগ্রাফি করতে হবে, বাড়ির একজন প্রতিনিধি থাকবে এবং এক্সটার্নাল এক্সপার্ট থাকবে। যেহেতু হাসপাতালের মধ্যে হয়েছে, ওখানেই পোস্টমর্টেম হয়, তবে পোস্টমর্টম হবে। তড়ি ঘড়ি করে পোস্টমর্টম করা হয় অন্ধকার হয়ে যাওয়ার পরে। আমরা এই কথাটা নিয়ে আসি, কোনো আরএসএস, কোনো বিজেপি না। তারপরে এই কলতান, মীনাক্ষী, ধ্রুব, আমাদের ছাত্র যুব বাহিনী বুদ্ধদাস শেষ যাত্রা থেকে সরে গিয়ে গাড়ি আটকায়, তখন ওই মা অসহায়। আজকে মীনাক্ষী বলেছে, তখন তো আমরা দেখিনি এটা কার লাশ, সিপিএমের না এসএফআইয়ের না ডিএফের, তার বাবা মাকেও আমরা চিনতাম না, কিন্তু অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করে বামপন্থী ছাত্র যুবরা। পুলিশের অন্যায়ের বিরুদ্ধে, তৃণমূলের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, প্রাণকে বাজি নিয়ে গাড়ি আটকানোর চেষ্টা করে। আর সেখানকার কাউন্সিলর, এমএলএ, তৎকালীন, এখনও বোধহয় আছে কদিন, ওদের যেটা বাসস্থান, সেখানকার স্থানীয় তৃণমূল নেতারা পরিবারকে ঘিরে, শ্মশানকে ঘিরে, গাড়িকে ঘিরে তাড়াতাড়ি লাশ পাচার করতে চায়, যেমন হাঁসখালিতে করেছে, যেমন বিজেপি হাতরাসে করেছে। তাহলে বিজেপি আরএসএস তাদের মুরদ আছে, ধর্ষিতাকে ন্যায় দেবে, বিচার করবে, অপরাধীকে ধরবে? তোমাদের মনে আছে, তখনও তোমরা অনেকেই বলেছিলে সবাই মিলে নবান্ন অভিযান করছেন, আপনারা কেন যাচ্ছেন না? আমরা বলেছিলাম এটা হচ্ছে আরএসএস এর পরিকল্পনা। আজকে কলকাতা পুলিশ যা বলেছে, সিবিআইও তাই বলেছে। রাজ্য সরকার আর কেন্দ্র সরকার, তৃণমূল আর বিজেপি, ওই অসহায় মাকে নিয়ে কলকাতা, দিল্লি বিজেপির নেতারা ঘোরাঘুরি করেছে, কিন্তু প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেনি। ভোট নির্বাচন আলাদা কথা, সেই পরিবার সিদ্ধান্ত নেবে কি করবে। আমরা কখনোই সেই পরিবারকে বলিনি যে সিপিএম হও। আমরা সবসময় সন্তানহারা পরিবারকে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আইনজীবীরা লড়াই লড়েছেন, তখনই তাদের মনে হয়েছে যে আমাদের বামপন্থী আইনজীবীরা ঠিক করবে না, নামি দামি আইনজীবী বিজেপি ঠিক করে দেবে। সুপ্রিম কোর্টে আপনারা কি করবেন, দিল্লির সরকার পাশে থাকলে ঠিক হবে। তারপর আমরা জানি সুপ্রিম কোর্ট শুধুমাত্র চিকিৎসকদের ধর্মঘট যাতে শেষ হয়, রাজ্য সরকার এবং বিজেপি দুজনে তাই চেয়েছিল। আর যেদিন ধর্মঘট প্রত্যাহারিত হলো, তারপর থেকে আপনারা জানেন বিজেপি আর তৃণমূল একই জায়গায় দাঁড়িয়ে আছে। সুতরাং এইসব বলে কিছু লাভ হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।